আসসালামু আলাইকুম ওয়া বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেইন্ট 3D নিয়ে। এটি একটি ডিফল্ট সফটওয়্যার। কম্পিউটারের মধ্যে ডিফল্টভাবে এই সফটওয়্যারটি দেওয়া থাকে। এই সফটওয়্যারের কাজ কি? আমরা যখন বিভিন্ন আঁকাআঁকি করি, ওই আঁকাআঁকিটাকে 3D তে রূপান্তর করার জন্য পেইন্ট 3D সফটওয়্যারটি ব্যবহার করা হয়। বিভিন্ন শেপের মাধ্যমে ড্র করা যায় এবং আঁকাআঁকি করা যায়। আপনি এই আঁকাআঁকিগুলোকে 3D তে রূপান্তর করতে পারবেন এই সফটওয়্যারটি ব্যবহার করে। আজকের ভিডিওতে আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বাকিটা আপনারা ধাপে ধাপে জেনে নিতে পারবেন। চলুন আমরা শুরু করি। এই সফটওয়্যারটি আমরা রান করার জন্য প্রথমে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সার্চ বক্সে আসব, দেন এখানে আমরা লিখব পেইন্ট 3D। পেইন্ট 3D লেখার পর আমরা এটার উপর একটা ক্লিক করব। এরপর আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর এই ধরনের একটি ক্যানভাস দেখতে পারবো। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টটাকে সেট আপ করা। এজন্য আমাদেরকে যেতে হবে ক্যানভাসে। ক্যানভাসে আসার পরে আপনি কি ধরনের সাইজ চাচ্ছেন বা কিভাবে আপনার সেট আপটা আপনি দিতে চাচ্ছেন। ধরে নেন আমি এটাকে একটু বড় করব, পাশাপাশি একটু বড় করব, জাস্ট এতটুকুতে রাখবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে। এপাশে হচ্ছে মেনু, এদিকে হচ্ছে সিলেক্ট, ক্রপ, ম্যাজিক সিলেক্ট। এরপর হচ্ছে উপরে ব্রাশ, 2D শেপ, 3D শেপ, স্টিকার, টেক্সট, ইফেক্ট, 3D লাইব্রেরি। উপরে রয়েছে পেস্ট, আন্ডু, হিস্টোরি। আমরা ক্যানভাস সাইজ ঠিক করার পরে আমাদেরকে কাজ করতে হবে ইফেক্ট নিয়ে। ইফেক্টের মধ্যে আপনি আপনার ক্যানভাস সাইজের কালারটা কিভাবে চাচ্ছেন ওটা আপনি ঠিক করে দিবেন। আপনার কোন কালারটা চয়েসেবল সেটা আপনি নির্ধারণ করে দেবেন। আমরা সাধারণত ডিফল্ট যে প্রথমে যেটা দেওয়া আছে ওটাই রেখে দিই। এরপর আমরা আপনাদেরকে দেখাবো উপরে যে সকল টুলস রয়েছে আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথমে হচ্ছে ব্রাশ। আমরা ব্রাশে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে আমরা কোন কালারটা চাচ্ছি। যদি আপনি নির্দিষ্ট একটি কালার চান তাহলে ওই কালারটাকে আপনি মার্ক করতে হবে। যেমন আমি চাচ্ছি এই কালারটি ডার্ক রেড, এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনি যখন মার্কার ইউজ করবেন, আমরা ডান পাশে দেখতে পাচ্ছি এখানে মার্কার, এই মার্কারগুলো ইউজ করার সাথে সাথে এই ধরনের কালারটা শো হবে। এছাড়াও আপনি ক্যানভাসে যদি নির্দিষ্ট কালার ইউজ করতে চান তাও করতে পারবেন। এটা কিভাবে করবেন? আপনাকে এখান থেকে একটা কালার চুজ করতে হবে। যেমন আমি এই কালারটা চুজ করছি। দেন আপনি ফিলে ক্লিক করবেন। এই পাশে হচ্ছে এখানে ফিল রয়েছে, ফিলে ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক করবেন। ক্যানভাসের উপর ক্লিক করলে অটোমেটিক আপনি যে কালারটা চুজ করছেন ওইটাই অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা ব্যাকে আসছি, আন্ডুতে ক্লিক করলে আমরা ব্যাকে চলে যাব। এরপর আমি এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করব। আমরা হচ্ছে এই ব্রাশটা সিলেক্ট করছি, জাস্ট ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এখান থেকে থিকনেসটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু কমিয়ে নিচ্ছি। এরপর এখানে ট্রাই করছি। এভাবে করে করতে পারবেন। এরপর আপনি আর একটু কমাইতে পারেন চাইলে। আমরা যে কোনো একটা ড্র অ্যাপ্লাই করছি। আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ড্র অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ড্রয়িংয়ের কাজ করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছার উপর নির্ভর করে। অথবা আপনি আপনার বাচ্চাদেরকে কোনো ড্রয়িং শেখানোর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে বিভিন্ন ব্রাশ রয়েছে, আপনারা প্রত্যেকটা ব্রাশ এক একটি করে ট্রাই করতে পারেন। এরপর আমি দেখাবো আপনাদেরকে 2D শেপ নিয়ে। এই মুহূর্তে এটাকে অফ করছি, আন্ডুতে ক্লিক করছি, 2D শেপে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো শেপ রয়েছে। আপনি আপনার মতো করে বিভিন্ন শেপ নিতে পারেন, যেমন লাইন অ্যান্ড কার্ভ। এখানে আপনি কার্ভ জিনিসটা হচ্ছে আপনি এটাকে আপনার অ্যাঙ্গেল করতে পারবেন, বিভিন্ন পয়েন্ট দিয়ে রাউন্ড করতে পারবেন। আর যেটা লাইন সেটা আপনি সোজাসুজিভাবে লাইনের মতো করে কাজ করতে পারবেন। যেমন এখানে যে 3 পয়েন্ট কার্ভ রয়েছে, আমি এটাতে ক্লিক করছি, জাস্ট এভাবে করে আপনি ড্র্যাগিং করতে পারেন। এরপর আপনি এটাকে আপনার মতো করে রিসাইজ করতে পারেন। যেভাবে মন চায় আপনি সেভাবে করতে পারবেন এবং এদিক থেকে ছোট বড় করতে পারবেন। এরপর আমরা
এখান থেকে একটি শেপ নিব। আপনারা আরো ভালোভাবে অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে এই শেপগুলোর মধ্যে কালার ইউজ করতে পারেন। কিভাবে কালার ইউজ করবেন? কালার ইউজ করার জন্য আপনাকে ব্রাশে চলে যেতে হবে। ব্রাশে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার নির্দিষ্ট কালার চুজ করবেন। কালার চুজ করার পরে আপনি ফিলে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন। এরপর উপরেরটাতে কালার করার জন্য আপনি এখান থেকে কালার নেবেন, দেন এখানে ক্লিক করবেন। এভাবে করে আপনি শেপের মধ্যে কালার ইউজ করতে পারেন এবং বিভিন্ন ধরনের শেপ আপনি ড্র করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসছি, অথবা আপনারা আন্ডুর মাধ্যমে ব্যাকে চলে আসবেন। এরপর আমরা 3Dতে ক্লিক করছি। আমি বেসিক বিষয়গুলো আপনাদেরকে হালকা করে টাচ করে যাচ্ছি। আপনারা ভালো করে প্র্যাকটিস করলে আরও অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। আমরা 3D শেপে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা 3D শেপ নিতে পারেন। আমি এটা নিলাম। নেওয়ার পর আপনি এটাকে আপনার মতো করে 3D অ্যাঙ্গেলে দেখতে পারেন এটা কিভাবে কাজ করছে এবং এটাকে দেখতে কেমন লাগছে। আপনি এই বিষয়গুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন এবং এখান থেকে আপনি কালার ইউজ করতে পারবেন। এডিট কালার, আপনার নির্দিষ্ট যে কালারটা চয়েসেবল আপনি সেটা এখানে ইউজ করতে পারবেন। জাস্ট ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা স্টিকার ইউজ করবো। এখানে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। স্টিকারের মধ্যে আমরা যখন ক্লিক করছি তখন আমাদের 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ডান পাশে, যেটা হচ্ছে অ্যাড স্টিকার। আপনার যদি কম্পিউটার বা ল্যাপটপে কোনো স্টিকার থাকে আপনি সেটাকে এখানে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার এখানে কিছু টেক্সচার আছে, আপনি টেক্সচারগুলো ইউজ করতে পারেন। যেমন এখানে আমি এটা ক্লিক করছি, এই যে এভাবে এই টেক্সচারগুলো আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে এখানে কিছু স্টিকার দেওয়া আছে। আপনি এই স্টিকারগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন ইমোজি এবং শেপের সাহায্যে অনেকগুলো ড্রয়িংয়ের কাজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্টিকার। আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমি 3D শেপ থেকে এই যে এই শেপটা নিব, দেন এখানে অ্যাপ্লাই করব। এটাকে আপনি এই যে এভাবে দেখতে পারেন 3Dতে। এরপর আমরা স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পর এখান থেকে আমরা এই স্টিকারগুলোর সাহায্যে একটা রূপ দেব। এরপর হচ্ছে আমরা আরেকটা স্টিকার নিব। ধাপে ধাপে দেখি এটাকে কিভাবে একটা 3Dতে রূপান্তর করা যায়। এরপর আপনি এটা ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আপনি নোজটা দিতে পারেন। এরপর আপনি এখান থেকে আই দিতে পারেন। এখান থেকে আমি আবার নিচ্ছি আই। এটাকে আপনি একটু রোটেট করে দিবেন। এই যে এখানে ক্লিক করলে রোটেট হয়ে যাচ্ছে। ফ্লিপ হরিজন্টাল, এখানে ক্লিক করে দিবেন, এটা ফ্লিপ হরিজন্টালি হয়ে যাবে। এভাবে করে আপনারা বিভিন্ন ইমোজি ক্রিয়েট করতে পারেন। এটাকে আপনি 3Dতে এভাবে রূপান্তর করতে পারবেন। এরপর হচ্ছে ট্যাক্স। এখন আমি যদি এটাকে সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? আপনাদেরকে যেতে হবে মেনুতে। মেনুতে যাওয়ার পরে সেভ বা সেভ এস, সেভে যাবেন। আপনি কিভাবে চাচ্ছেন 3D মডেল, ভিডিও বা ইমেজ। আমরা সাধারণত ইমেজে চাই বা 3D মডেলে চাই, তাহলে আমি ইমেজে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এখান থেকে এটাকে কি ফরম্যাটে চাচ্ছেন সেটা দিয়ে দেবেন। আমরা জেপিজি করি। জেপিজিতে দেওয়ার পর জাস্ট আপনি সেভ করবেন। এই যে সেভ, কোথায় সেভ করবেন আপনি লোকেশনটা দিয়ে দেবেন। আমি ডেস্কটপে রাখছি, দেন সেভ। তাহলে এটা সেভ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এটা কেটে দিব এখান থেকে, ডোন্ট সেভ। আমরা আবার নিয়ে আসবো পেইন্ট 3D। পেইন্ট 3D আনার পরে আমরা নেক্সট কাজটা দেখে নেব, সেটা হচ্ছে ট্যাক্স। আমরা ট্যাক্সের মাধ্যমে কিভাবে এই সফটওয়্যারের মধ্যে কাজ করতে পারি। আমরা এটার মধ্যে লিখব যে বাংলাদেশ। এরপরের কাজগুলো কি, আমরা লেখার পরে কি কি কাজ করতে পারি। যেমন আমাকে এটাকে সেন্টার করতে হবে, আমরা সেন্টার করলাম। বোল্ড করতে হবে, পুরোটা সিলেকশন করবেন। এরপর এখানে বোল্ডে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আমি স্বাভাবিকভাবে এটা রাখছি। রাখার পর আপনি এখান থেকে কালার অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি কোনো একটা টেক্সট দেওয়ার পর পিছনে আপনাকে যদি আপনি এটাকে আরেকটু ইফেক্ট দিতে চান বা কালারফুল করতে চান তাহলে আপনাকে ক্যানভাসের মধ্যে একটি কালার ইউজ করতে হবে। যেমন আমি এখানে ইউজ করছি। এভাবে করে আপনারা কালার ইউজ করতে পারেন আপনার ক্যানভাস সাইজের মধ্যে।
এরপর আমরা আলোচনা করব 3D লাইব্রেরি নিয়ে। 3D লাইব্রেরিতে কাজ করার জন্য আমাদের ইন্টারনেটের প্রয়োজন। আমরা ইন্টারনেটটা কানেক্ট করছি। আমরা 3D লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছবি রয়েছে। আপনি চাইলে আপনার মতো করে চার্জ দিয়ে ছবি নিয়ে আসতে পারেন। যেমন আমরা যদি ফ্লাওয়ার চার্জ করি, ফ্লাওয়ার, তাহলে আমরা ফ্লাওয়ারের বিভিন্ন ছবি পেয়ে যাব। আপনি এখান থেকে ফ্লাওয়ারের ছবি নিয়ে আসতে পারেন। যেমন আমি এটাতে ক্লিক করলাম, এই যে ফ্লাওয়ারটা এখানে চলে আসলো। আপনি এটাকে আপনার মতো করে রিসাইজ করে নিতে পারেন। এবং আমরা আবার যাচ্ছি, এখান থেকে আমরা এই যে ছবিটা নিয়ে আসবো। একটু লোডিং হচ্ছে, আপনারা অপেক্ষা করবেন। আমরা এটার ব্যাকগ্রাউন্ডে একটি কালার ইউজ করব। ব্রাশে আসছি, দেন এটা সিলেক্ট করলাম। এরপর আমরা আবার 3D তে আসছি। এখান থেকে আমরা আরো ছবি নিব, যেটা নিব। এভাবে করে আপনারা বিভিন্ন ইমেজ, বিভিন্ন ছবি নিয়ে আসতে পারবেন। এভাবে করে বিভিন্ন ধরনের অনলাইন পিকচার আপনারা এখানে ইনসার্ট করতে পারবেন এবং এখানে অনেকগুলো ড্রয়িংয়ের কাজ করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। আপনারা পেইন্ট 3D সফটওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন ধরনের আঁকাআঁকির কাজ করতে পারেন এবং বাচ্চাদেরকে ড্রয়িংয়ের কাজ শিখাতে পারেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।